কালীবাজার সার্বজনীন বাসন্তী দুর্গোৎসব এবার ৫৭তম বর্ষে পদার্পণ করেছে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী বঙ্কিম হাজরা। এছাড়াও উদ্যোক্তা সম্পাদক স্বপন কুমার প্রধান এবং সভাপতি হরিপদ মণ্ডল। প্রতিদিনই ছিল অনুষ্ঠানে বিশেষ বিশেষ আকর্ষণ এবং বিশেষ বিশেষ কিছু অনুষ্ঠান। অষ্টমীর দ্বীপ্রহরে প্রায় ৫,০০০ সাধারণ মানুষের অন্নভোগের আয়োজন করেছিল কালীবাজার সার্বজনীন বাসন্ত দুর্গোৎসব কমিটি। এছাড়াও প্রতিদিন যে অনুষ্ঠান এবং প্রতিদিনের অনুষ্ঠান সম্পর্কে সভাপতি হরিপদ মণ্ডল এবং সম্পাদক স্বপন কুমার প্রধান যে আমরা এখানে যে পুজো করছি সহৃদয় দেশবাসী বন্ধুদের সহযোগিতায় এবং কপিলমুনি মন্দিরের ঠিক ডিল ছোড়া দূরত্বে কালীবাজারে অবস্থিত ৫৭ বছরের এই ঐতিহ্যবাহী পুজোকে বর্তমান বছরে আমরা একটু আলাদা মাত্রা যোগ করার চেষ্টা করেছি। মাত্র হিন্দু সনাতন ধর্মের মানুষজনেরা সবাই মিলে এই পুজোর সঙ্গে একটি প্রাণবন্ত উৎসব হিসেবে পরিগণিত করে সেখানে গত কয়েকদিন আগে যে ঈদের নামাজ উদযাপিত হলো এখানেও আমরা একদিকে যখন আমরা দেশের সার্বিক কল্যাণে বা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় পুরোহিত সমাজ যখন একদিকে মন্দিরের সামনে হোমযজ্ঞ করছেন, ঠিক অপর একটু দূরেই এই মাঠেই অপর একটু দূরেই আমার ইসলাম ধর্মাবলম্বী মানুষজনেরা তারা কিন্তু ইসলামের প্রতি আস্থা রেখে নামাজ করছেন। অতএব এই হিন্দু মুসলমানের মিলন ঐক্য, এই ঐক্য অটুট থাকবে। এখানে বাসন্তী দুর্গা উৎসবে সমস্ত মানুষের সহযোগিতা আমরা পাই এবং সেখান থেকেই এই উৎসবটাকে আর একটু প্রাণবন্ত করার চেষ্টা করেছি। মাত্র হরিপদ মণ্ডল, সভাপতি আমাদের কালীবাজার সার্বজনীন দুর্গা উৎসব কমিটি। দাদা, এত সুন্দর একটা বাসন্তী পুজো একদম সাগরের বুকেই, তো এটা কিভাবে আপনারা করেন এবং কত বছর পদার্পণ করলো? দেখুন, এই বাসন্তী পুজো বর্তমান ৫৭ বছরে পদার্পণ করেছে। আতদ এলাকার অত্যন্ত প্রাচীন এই ধর্মীয় প্রতিষ্ঠান আমাদের বাসন্তী পুজো। তো অত্যন্ত মানুষের ভালোবাসা, আর্থিক মানসিক দৈহিক প্রত্যেক সহযোগিতাকে কেন্দ্র করেই বাসন্তী পুজো হয়। বর্তমান ৫৭তম বর্ষে এই পুজোর উৎকর্ষতা একটু বেড়েছে। মানুষের সহযোগিতাকে পাথর করে শুভ ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত নিয়মিত পূজা অর্চনা, অঞ্জলি প্রদান, অঞ্জলির যারা